এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, ওয়াদের মঞ্চ আপনারা হাসি ঠাট্টার মঞ্চ বাড়াইবেন না। এটা ঠিকঠাক কইলেও মেহমান, না কইলেও মেহমান। আপনাদের কারণে আমাদের হুজুরের সমালোচনা বেশি হয়। এই হিসাবে আমরা একজন আলিমরে হাসির পাত্র বানানোর জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। হুজুর যদি সুন্দরভাবে আলোচনা করেন কোরআন সুন্নাহর আলোকে, তাহলে আপনারা দেখবেন ওনার আলোচনার থেকে বহুত সম্পদ আপনারা পাইবেন, যে সম্পদের মাধ্যমে আপনাদের ঈমান এবং আমল তাজা করে রাখতে হবে। হুজুরও করবেন না, আপনারাও কিন্তু এইরকম হুজুরকে বাধ্য করবেন না যে হুজুর বাধ্য হওয়ার কারণে হুজুরে মজাকি শব্দগুলা বের করেন। আর বের করার কারণে ক্ষতি হচ্ছে কি জানেন? আপনারা তো হাসি ঠাট্টা কিছু সময় করেন, কিন্তু ক্ষতি এই দিনের হচ্ছে, ক্ষতি ইসলামের হচ্ছে, ক্ষতি মসজিদের হচ্ছে, ক্ষতি মাদ্রাসার হচ্ছে, পুরো আলিম সমাজের ক্ষতি হচ্ছে। আমরা সবাই, আমি একটা কথা আজকে হুজুরে খাসাত লইয়া আপনার খেদমত আরজ করিয়া, আমি আজকেও হজরতর আলোচনা হইছে, খুব ভালো করে কথাটা শুনেন। আজকেও হুজুরের আলোচনা একটা জায়গা হইছে, এই কারণে আমি হুজুরে যখন আজকে পাইলাম, তাহলে আমি আপনার উদ্দেশ্যে শুধু নয়, যত জায়গাত হুজুর মেহমান হইবা এই বছর, তত জায়গার মানুষ এই লাইভের মাধ্যমে শুনবা, এক জিনিস মনে করবা হুজুর আমরার মেহমান। এটা ঠিকঠাক কইলেও মেহমান, না কইলেও মেহমান। হুজুর আমাদের মেহমান। আর মেহমানের সাথে ব্যবহারের বিষয়টা হলো, মেহমান যে শানের, ব্যবহারটা হবে সেই শানের। সুতরাং হুজুর শুধু মেহমান নয়, একজন আহলে ইলম, আমাদের বড় বড় বুজুর্গানে কেরামের সোহবত প্রাপ্ত। আপনাদের কারণে আমাদের হুজুরের সমালোচনা বেশি হয়। এই হিসাবে আমরা একজন আলিমরে হাসির পাত্র বানানোর জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। হুজুরের আওয়াজ বড় সুন্দর, ইলমও আছে হুজুরের, এটা সামনে বলতেছি। হুজুর যদি সুন্দরভাবে আলোচনা করেন কোরআন সুন্নাহর আলোকে, তাহলে আপনারা দেখবেন ওনার আলোচনার থেকে বহুত সম্পদ আপনারা পাইবেন, যে সম্পদের মাধ্যমে আপনাদের ঈমান এবং আমল তাজা হবে। কথা বুঝাইতে পারছি? এই জন্য আমি আপনাদের খেদমত আরজ করিয়া, আপনারা হুজুরে যে জায়গার মধ্যে নিবেন, আর হুজুর তশরিফ নিবেন, হুজুর আমাদের মেহমান, হুজুর সুন্দর কোরআন হাদিসের আলোকে হুজুর আলোচনা করবেন। আলোচনার ফাঁকে হুজুরের পক্ষ থেকে ইনশাআল্লাহ মজাকি কোনো শব্দ পাবেন না। আপনারা হুজুরকে এই মজাকি শব্দ উচ্চারণের জন্য বাধ্য করবেন না, এটাই মনে রাখতে হবে। হুজুরও করবেন না, আপনারাও কিন্তু এইরকম হুজুরকে বাধ্য করবেন না যে হুজুর বাধ্য হওয়ার কারণে হুজুরে মজাকি শব্দগুলা বের করেন। আর বের করার কারণে ক্ষতি হচ্ছে কি জানেন? আপনারা তো হাসি ঠাট্টা কিছু সময় করেন, কিন্তু ক্ষতি এই দিনের হচ্ছে, ক্ষতি ইসলামের হচ্ছে, ক্ষতি মসজিদের হচ্ছে, ক্ষতি মাদ্রাসার হচ্ছে, পুরো আলিম সমাজের ক্ষতি হচ্ছে। এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, ওয়াদের মঞ্চ আপনারা হাসি ঠাট্টার মঞ্চ বাড়াইবেন না। আর হুজুর দামাত বারাকাতুহুমের খেদমতে আমার একটা আরজ, আজকে পুরা জাতির সামনে বাংলাদেশে হুজুর মেহমান, সেই হিসাবে আমরা চাই হুজুর মেহমান হিসাবে যেন দিনের যেন খেদমত হয়, হুজুরের মাধ্যমে মানুষের যেন ঈমান আমলের যেন আরো তরক্কি হয়, হুজুরের সোহবত পাইয়া যেন আপনার শান মতো শ্রোতারা যেন দিন পাইতে পারে। যাই হোক, এই ফাঁকে যে একটা কথা বলে ফেললাম, এবার আমি আরো 2-4 মিনিট সময় নিব। আপনারা ধৈর্য ধরে বসেন, হুজুরের পুরমুজমন নসিহত শুনবেন ইনশাআল্লাহ।